ব্লগ থেকে আমি সবাই বলছি। তো আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 2টো। তো 2টোর সময় দেখো আমি সাজুগুজু করে নিয়েছি। তো সিঁদুর নিয়েছি, সিঁদুরের টিপ নিয়েছি, একটু লিপস্টিক নিয়েছি। দেখো এই হচ্ছে আমার সাজগোজ। তো শাড়ি পরেছি, এটা হচ্ছে মা পয়লা বৈশাখের শাড়ি। তো শাড়ি পরে এই সাজগোজের কারণটা হচ্ছে আজকে হচ্ছে নীল পুজো। তো নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা নীল পুজো করবে তারা খুব মন দিয়ে নীল পুজো করো। তো অ্যাকচুয়ালি এই নীল পুজোটা তো মায়েদের করতে হয়, তাই না? চুলটা একদম ভিজা। তো এখন যাব আমি পুজো করতে, আমি আর রূপালী যাব হচ্ছে আমাদের এখানে শ্মশানে নীল পুজো করতে যাব। ঘরের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো অনেক সকাল সকাল গেলে কি হয়, প্রচুর ভিড় হয়। তার জন্য দুপুরবেলা রান্না বান্না করে ধীরে সুস্থে এখন আমরা যাচ্ছি, আমি আর রূপালী যাচ্ছি। এখন গেলে কি হবে, একটু ফাঁকা পাবো, একটু শান্তিতে পুজো করতে পারবো। আর তা না হয় কি হয় জানো, প্রচুর ভিড় হয়, ঠেলা খেয়ে পুজো করতে হয়, ভালো করে পুজো করা যায় না, শান্তি পাওয়া যায় না। তো ওই জন্যই এখন যাওয়া, তাছাড়া সব কাজ টাজ গুছিয়েও যাচ্ছি আর কি। তো আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে যাবো। তো প্রতিবার বাবাই মিষ্টি আমাদের সঙ্গে যায়, তো এইবার বাবাই মিষ্টি তো স্কুলে, কাজেই বাবাই মিষ্টি যেতে পারছে না। তো আমি আর রূপালী যাচ্ছি। মা বলেছিল যাবে, কিন্তু মা এখন বলছে আমি আর যাব না। তো মা যাবে কিনা দেখি, আরেকবার শুনে দেখবো। তো চলো পুজো করে আসি। নীল পুজো অ্যাকচুয়ালি তো শিব পুজোর মতো সবকিছু, তাই না? তো চলো, শ্মশানে তো চুল ছেড়ে যাওয়া যাবে না, তাই না? তো আমরা তো যাচ্ছি এখন শ্মশানে। তো শ্মশান আর শ্মশান মনে হয় না আজকে গো, একেবারে সেই বৈকুণ্ঠ ধাম এরকম মনে হয় আর কি। শ্মশান শ্মশানই মনে হয় না। তো এখন আমরা যাচ্ছি, অনেকটা ভিড় কমে গেছে, তাই না? তো চলো যাই, বেশি কথা না বলে দেরি হয়ে যাবে। চলো। এই দেখো যেতে যেতে দেখাচ্ছি, ঘরে আমার পুজো করা কমপ্লিট। এই দেখো ঘরে শিবলিঙ্গেও আমি পুজো করেছি। তো চলো যাই। চলে আসলাম নিচে। এই দেখো এই গাবলায় ফল প্রসাদ রয়েছে, এই প্রসাদগুলো নিয়ে যাব না, আজকে তো আমাদের ভাত খাওয়া যাবে না, ফল প্রসাদ ছাতু খেয়ে থাকবো আর কি। আর এই যে এইগুলো নিয়ে যাব, এই যে আমার ডাবের জল, দুধ, গঙ্গা জল, ঘি, মধু সবকিছু আছে। এই দেখো। আর এই যে হচ্ছে ছোলার ছাতু, এটা বাড়ি এসে খাবো আর কি। তো এখানে রয়েছে, তোমাদেরকে একটু দেখায়। আর এই যে হচ্ছে পুজোর মেইন ফল, দেখো এই যে কাঁচা আতা, এই যে ধূত্র ফল, এই যে বেল, রূপালী আমি করবো সব দুটো দুটো নিয়েছি। এই যে খেজুর, দেখো কাঁচা খেজুর, মোমবাতি নিয়েছি, আমার দুটো ছেলে মেয়ে, রূপালী একটা, ওই জন্য 3টে নিয়েছি। দেখো নীল রঙের মোমবাতি, সব গোছানো হয়ে গেছে। এই যে সিঁদুর, তেল, এই যে একটু সন্দেশ নিচ্ছি ফল বাদে। আর এই দেখো এখানে এই যে ফুল, তো এই যে আকন্দ ফুলের একটা মালা তৈরি করেছে, এই দেখো। তো চলো যাই। বেরিয়ে পড়লাম, চুলটা না একটু খোপা করে নিলাম, চুল ছেড়ে এখন যাওয়া উচিত না, তাই না? আর অনেকটা দূর বেশ, আর আমাদের মানে গ্রামের ভিতরে যেতে হবে, অনেকটা টাইম লাগবে, হাঁটতে হাঁটতে যেতে হবে, অনেকটাই দূর। তো চলো, শর্টকাটও যাওয়া যায়, কিন্তু শর্টকাট গেলাম না, রাস্তা দিয়ে যাবো আর কি, যেহেতু পুজো করতে যাচ্ছি, তাই না? ভালো পথে যাও। চলো চলে এসেছি, হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেকটা দূর। বাবা গরম লেগে যাচ্ছে। আমি আর রূপালী এই যে মাকে বলেছিলাম আসতে, কিন্তু মা আসলো না। এরকম বেতনা, এই যে বেতনার পাড় ধরে আমরা যাচ্ছি, ওই পাশেও রাস্তা, ওই যে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, ওই পাশেও রাস্তা, ওই যে বাড়ি টাড়ি ওই পাশেও রাস্তা, আবার এই পাশেও রাস্তা। এই যে আমরা যাচ্ছি, তো আমরা চলে এসেছি। তো এখন বেশ ফাঁকা হবে, সবাই বলছে, যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই বলছে এখন বেশ ফাঁকা হবে। তো চলো, চলে আসলাম আমরা মন্দিরের কাছে। তো এই দেখো মাথা তুলছে, মরার মাথা তুলতে হয়, তাই না, চড়কে। তো ওই দেখো এই যে একজন এই যে ঢেকে দিচ্ছে, এখান থেকে মাথা তুলে নিয়ে গেছে ওই যে বেতনায়, সবাই গিয়ে ওখানে মাথাটা ধুচ্ছে আর কি, সন্ন্যাসীরা।
আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গর্ত গর্ত, এখান থেকে সব মরার মাথা তুলেছে। আর এখানেই এই যে যেখানে দেখাচ্ছি আর কি তোমাদের, এইখানেই না মানে মাটিতে যে বডিগুলো রাখে আর কি, মৃতদেহগুলো, এই যে আমরা যেতে যেতেই বাঁ পাশে এই যে মন্দির, লোকজন দেখতে পাচ্ছ, এখান দিয়েই রাখে আর কি। আমি অবশ্য কোনোদিন আসিনি, কিন্তু বছরে একবার করে এই যে নীল পুজোর দিন আমি আসি আর কি। তো অন্য অন্য দিনের কথা, এই শ্মশানের কথা ভাবলে তো ভয় করে, আর আজকে তো কোনো ভয় নেই। দেখো লোক আর লোক, আর আমরা তো শেষে এসেছি, প্রচুর লোক হয় গো, প্রচুর লোক। এখন আমরা এসেছি, এর মানে হাফের হাফও নেই লোক, মানে এত লোক হয়, এত লোক হয়, একদম লোকজনে ভর্তি থাকে। আর এই মন্দিরটা নতুন হয়েছে, তো যেতে যেতে তোমাদের একটু দেখাচ্ছি, আবার বাড়ি যাওয়ার পথে ভালো করে পারলে তোমাদেরকে দেখাবো। তো আজকে অন্য অন্য দিন যা বলছিলাম আর কি, রাস্তা দিয়ে ওই মানে বেতনার ওই পাশে যে রাস্তা তোমাদের বলছিলাম আর কি, ওই রাস্তা দিয়ে কোনো দিন যদি যাই তো শ্মশান দেখলেই ভয় করে। আর এখন দেখো এটা যে শ্মশান সেটা মনে হচ্ছে, দেখো। তো সবাই তো পুজো করছে, কত ভিড় নেই হালকা, দেখো। আর যদি আমরা মানে একটু আগে আসতাম, প্রচুর ভিড় থাকে। আমি 2-3 বার যাও না ওই ভিড়ের ভিতরে পুজো করতে এসে একদম শান্তি করে পুজো করা যায় না বাবা। সবাই জল ঢালার জন্য ব্যস্ত, কোথায় ঢালছি কি করছি মানে দেখা দেখি নেই। ওই জন্যই ইচ্ছা করে এই যে দেরি করে এসেছি, যাতে একটু শান্তিভাবে পুজো করতে পারি। তো এই যে তো সবাই সবাই ঢুকছি, দেখো। তো এখন তো লোকজনের ভিড় অনেক কম, অনেক কম। তো দেখো এই যে হচ্ছে বেলগাছ, বেলগাছ, বটগাছ, পাশেই এই যে এখানে এই যে শিবের মাথায় জল ঢালবো, এখানেই জল ঢালা হয় আর কি। ওই দেখো ছোট্ট ঘর, ছোট্ট ঘরে ওই যে শিব ঠাকুর তো দেখাই যাচ্ছে না। আর পাশে এই যে কালী মায়ের মন্দির ছিল, এটা ছিল হচ্ছে কাঠ টিনের কালী মন্দির ছিল আর কি। এখানে তো আর কালীমা থাকবে না, ওই যে নতুন মন্দির তোমাদের দেখালাম। আস্তে আস্তে ওই মন্দিরে পুজো হবে নতুন করে, পুজো করা শুরু করে দিলাম। তো এখানে এসে প্রথমে হাত পা ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে পুজো করছি। তো প্রথমে এই যে গোটা 5 রকমের ফল দিয়ে দিলাম, আর এই যে ফুল দিয়ে দিলাম। তো ভোলে বাবাকে দেখাই যাচ্ছে না, দেখো। তো আমরা তো পুজো করতে এসেছি শেষের দিকে, তাই না? তো আমাদের আগে তো অনেক অনেক লোক পুজো করেছে। তো দেখো মালায় পুরো শিবলিঙ্গটা পুরো ঢাকা, কোথাও দেখা যাচ্ছে না। তো যাই হোক, আর এখানে তো বসে পুজো করার মতন জায়গা না, না বসে পুজো করতে পারবো না, নাগালি পাবো না আর কি। তার জন্য ওই যে ওখানে দাঁড়িয়ে পুজো করছি, আর আমার মতো করে সবাই পুজো করে আর কি। তো সকাল থেকে তো একভাবে সবাই পুজো করছে, তাই না? আর নিচেটা না বেশ একটু মানে জল জল কাদা কাদা হয়ে গেছে, ওখানে দাঁড়িয়েই পুজো করছি এই যে দেখো। আর এখানে তো আর বাড়ির মতন শান্তি করে পুজো করা যাবে না, তাই না? তবুও এখানে পুজো করে একটা আলাদাই শান্তি। আমি তো এখানে বেশ কয় বছর ধরে আসছি, যত কয় বছর আমি নীল পুজোর উপোস করি আর কি, তত কয় বছরই আমি এখানে এসে পুজো করি। আমার বেশ ভালো লাগে নীল পুজোটা, না আমি বেশ ভক্তি দিয়ে করি আর কি, খুব মন দিয়ে করি। তো যাই হোক, আমার এই যে ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল। আর এখন আমি ওই কলার পাতায় কেউ একজন প্রসাদ দিয়েছিল আর কি, তো ওখানেও আমি যে প্রসাদ এনেছিলাম একটু একটু দিয়ে, পাশেই এই যে শিবলিঙ্গের পাশেই যে ছোট্ট মন্দির দেখো, এখানে এবার পুজো করে নিচ্ছি। এখানেও দুধ গঙ্গা জল দেবো আর কি, এখানে তেল সিঁদুরও দেবো। আর এখানেই আমি বাবাই মিষ্টির নামে মঙ্গল প্রদীপটাও ধরাবো আর কি, মোমবাতি দুটোও ধরিয়ে দেবো এখানে। তো শুধু যে আমি আর রূপালি এখন পুজো করছে এরম না, ওই দেখো আমার পাশে ওই যে রূপালি হলুদ শাড়ি পরা, ও পুজো করছে। ওই যে ও ভোলে বাবার মাথায় ওই যে জল দিয়ে প্রণাম করে নিচ্ছে, আর আমি এইদিকে এই যে পুজো করে নিচ্ছি। তো প্রথমে তো তেল দিয়ে দিয়েছিলাম এর আগে আর কি, প্রথমে না মানে এর আগে এখানে তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে সিঁদুর দিয়ে দিলাম। আর এই দেখো মোমবাতি ধরিয়ে নিচ্ছি। আর রূপালিরও শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, ও এখন এখানে পুজো করে মোমবাতি ধরিয়ে দেবে। তো আমাদের পরে এখনও অনেকে আছে পুজো করছে, ওই দেখো। আর এখানে আমার পুজো করা হয়ে গেল, এই যে প্রণাম করে নিচ্ছি। তো আমাদের তো পুজো করা হয়ে গেছে, চলো তোমাদের আরেকবার সব জায়গায় দেখিয়ে চলে যাই বাড়ি। তো এই যে নতুন কালী মন্দির, নতুন কালীমা, এই কালী মায়ের পুজো হবে কালকে, তার জন্য মুখ পেপার দিয়ে আটকানো। আর যেতে যেতে তো এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি, এটা নতুন তৈরি
হয়েছে আর কি, এই মন্দিরেই পুজো হবে আর কি। আগে ওই যে যেখানে আমরা পুজো করলাম আর কি ওখানে হতো। আর এখানে দেখো চড়ক পুজোর সন্ন্যাসীরা কুমির কচ্ছপ তৈরি করে পুজো করেছে। আর এই গাছে দেখো কত ভাড়া বাঁধা বাবা গো, কি কি নেই দেখো। আমিও একবার ভাড়া বেঁধেছিলাম, আবার খুলেও ফেলেছি। তো এখন তো ধরো বিকাল হয়েই গেছে, দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে। দেখো প্রচুর লোক থাকে, প্রচুর লোক থাকে, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো এই যে হচ্ছে সেই নতুন মন্দির। আর এই যে হচ্ছে এখানে সবাই টাকা গুনছে। তো আমরা পুজো করার পরে এখানে দক্ষিণা দিয়ে গেলাম। আর এই যে এই দেখো আগে এখানে তো পুজো হতো, আর এখানে আর হবে না, এবার নতুন করে কালকে যে পুজোটা হবে ওই মন্দিরে হবে। তো এখানে কত ফুল দেখো, ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না, এদিকে শিব ঠাকুরের মুখ তো দেখাই যাচ্ছে না দেখো, আর নিচে শুধু ফুল আর ফুল। তো এখানেও তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে আর পুজো দেওয়ার সময় তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন সব জায়গায় প্রণাম করে চলে যাব। এই যে সেই শিবলিঙ্গ, আমরা এখানে জল ঢেলেছি। তো ভীষণ গরম লাগছে বাবা গো। আর রূপালিও আমার পাশে এখানে দাঁড়িয়ে আছে। চলো তোমাদেরকে রূপালিকেও একটু দেখাই, এই দেখো। তো আমাদের দুজনের তো পুজো কমপ্লিট, এখন দেখতে দেখতে বাড়ি চলে যাই। তো দেখো এখানে তো মেলা বসে গেছে, সব রকম দোকানপাট এসেছে, দেখো সাজা গাজাও এসেছে, ফুচকা আইসক্রিম মানে সব রকম খাবার, বাদাম টাদাম দেখো। তো আমরা তো কিছুই খাবো না আজকে, আমি আর রূপালি তো উপোস, বাড়ি গিয়ে ফল খাবো আর ছাতু খাবো আর কি, ছোলার ছাতু। তো ওই দেখো ওই যে রাস্তা লোক যাচ্ছে, আর ওখানে ওই দেখো কাঠ দিয়ে পোড়ানো হয় মরাদেহগুলো। আর তারপরে ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে এসে স্নান করে সবাই। আর কত কচুরিপানার ফুল হয়েছে দেখো বেতনায়। আর এই যে রূপালি আমার পিছন পিছন আসছে, রূপালিকে বলেছি তুমি গাবলাটা নাও, আমি একটু ভিডিও করতে করতে যাই। তো গাবলাটা আমার কাছেই ছিল, আমি ভিডিও করছি বলে ওর কাছে একটু দিয়েছি। তো গাবলাটা যা আসার সময় তো অনেক কিছু ছিল, এখন কমে গেছে, এখন গাবলায় অল্প কিছু আছে আর কি। ওই তেল নিয়ে এসেছিলাম, তেল ঘটটট এইগুলোই আছে, অল্প প্রসাদ আছে, প্রসাদ দিতে দিতে যাচ্ছি সবাইকে আর কি। আর যেতে যেতে তোমাদের দেখাই, দেখো এই যে মাটিতে মরা দেহগুলো পুঁতে পুঁতে রাখে, এই পারে পুঁতে রাখে আর মানে সমাধি করে আর কি, আর ওই পারে মানে মরা দেহগুলো দাহ করে আর কি। তো যাই হোক এগুলো দেখাচ্ছি, তোমরা আবার বন্ধুরা ভয় পেও না, আজকে চড়কের দিন তো। আর তোমরা তো সবাই জানো চড়কে মরার মাথা লাগে, তাই না? তো এখানেও একটা কালী মন্দির দেখো। তো চলো যাই। বাড়ি যেতে যেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর বাদবাকি অংশটা তোমাদের পরের ভিডিওয় দেখাবো আমি।